কেমন ছিল দাগির টিজার? দাগি কি পারবে দর্শক মনে দাগ কাটতে? অনেকে বলছে বরবাদকে কি ছাড়িয়ে যেতে পারবে দাগি সিনেমা? সবকিছুর বিস্তারিত নিয়েই আজকের এপিসোড। তো চলুন মূল গসিপে। প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত দাগি ফিল্মের অফিসিয়াল টিজার। আফরান নিশো বিগত 2 বছর পর দাগি নিয়ে ফিরছে। এই ঘোষণায় মূলত পাওয়া গেল দাগির টিজারে। দাগির টিজার যে পুরো ওয়াও হয়েছে, মাইন্ড ব্লোয়িং হয়েছে এইটা বলতে পারবো না, তবে দাগি একটি গল্প নির্ভর সিনেমা হচ্ছে এইটার ইঙ্গিত মিলেছে টিজারে। টিজারে গল্প রিভিল হয়নি, শুধু দেখানো হয়েছে কোনো এক কারণে আফরান নিশোকে জেলে যেতে হয়। সেখানে যাওয়ার পর তার উপর দিয়ে কি বয়ে যায়, তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়, আর দেখা যাওয়াটাই স্বাভাবিক। নিশোকে মূলত 3টি লুকে দেখা গেছে টিজারে, ভালো লেগেছে। শহীদুজ্জামান সেলিমকে একটি জায়গায় দেখা গেছে, ভালোই ছিল। সুনেরা ও তমা মির্জাকেও দেখা যায় টিজারে। টিজারের কালার গেটিং এর সমস্যা ছিল, ভিজিএমও আহামরি না। ধরতে গেলে সুরঙ্গর চেয়ে দুর্বল প্রোডাক্ট ডেলিভারি করতে চলেছে আফরান নিশো। তবে হ্যাঁ, শিহাব শাহিনের ছুঁয়ে দিলে মন সিনেমাটি আমি দেখেছি, খুব ভালো লেগেছে। দেখা যাক দাগি দর্শকদের মনে কতটা দাগ কাটতে পারে। অনেকেই বরবাদের সঙ্গে দাগির তুলনা করছে, এটা সত্যি হাস্যকর, কারণ বরবাদ একটি বিগ বাজেটের অ্যাকশন ভায়োলেন্স সিনেমা। আরেকদিকে টিজার দেখে যা মনে হলো দাগি লো বাজেটের একটি সিনেমা। যদি বলা হয় কোন টিজারটি ভালো ছিল, তবে আনডাউটলি বরবাদের টিজারকেই এগিয়ে রাখবো আমি। যাই হোক, এই পুরো বিষয় নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।